সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আজকে আমরা 93 পৃষ্ঠা থেকে সমাধান করব। তো যারা পূর্বের ভিডিওতে দেখোনি অবশ্যই নিচের একটা ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিংক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। দেখো এখানে বলা আছে প্রত্যেকে কয়েকটি রামপ্রসাদী গান শুনে নিজের পছন্দের গানটি রামপ্রসাদী গান ছকে লিখে রাখি। গানটি গাইবারও চেষ্টা করি, অর্থাৎ তোমরা কয়েকটি গান শুনবা, সেখান থেকে তোমাদের যে গানটা পছন্দ হবে, ভালো লাগবে, সেই গানটা মূলত এখানে তোমরা লিখে রাখবে। চলো এটার অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। দেখো কাজের নির্দেশনা দিয়েছি। প্রথমে আমরা রামপ্রসাদী গানগুলো সংগ্রহ করব। উক্ত গানগুলোর মধ্যে থেকে একটি গান পছন্দ করব। আমার পছন্দকৃত গানটি লিখব। এবার উক্ত গানটি নিজে গাইবার জন্য অনুশীলন করব, আর সর্বশেষে প্রয়োজন হলে ইন্টারনেট বা কোনো সঙ্গীত গুরুর সাহায্য নিব। দেখো নমুনা প্রশ্ন উত্তর দিয়েছি। প্রত্যেকে কয়েকটি রামপ্রসাদী গান শুনেছি, এর মধ্যে থেকে নিজের পছন্দের গানটি আমার পছন্দের রামপ্রসাদী গান ছকে লিখে উপস্থাপন করা হলো। দেখো এখানে ফার্স্টে বলা হয়েছে কাজ কি মা সামান্য ধনে, আমার কাজে কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে গোতর ধন বিহনে, কাজ কি মা সামান্য ধনে, সামান্য ধন দিবে তারা পড়ে রবে ঘরের কোণে, সামান্য ধন দিবে তারা পড়ে রবে ঘরের কোণে। দেখো এটা দুইবার দেওয়া হয়ে গেছে, এটা তোমরা একবার দিতে পারো। দাও মা যদি আমায় অভয় চরণ, দাও মা যদি আমায় অভয় চরণ, রাখি হৃদ পদ্মাসনে, কাজ কি মা সামান্য ধনে, আমার কাজ কি মা সামান্য ধনে। তাহলে আশা করি তোমাদের এখানকার যে শখটা ছিল সেটা বুঝতে পেরেছো। এরকম ক্লাস আরো পেতে হলে আমাদের চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের সামনে চলে যাবে। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।